পুত্র তার 4 জন সন্তানকে। কি কি নাম? 4 জনের নাম এখনই বলেছি, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। এই চতুর্ষণকে সৃজন করে তাদেরকে ব্রহ্ম জ্ঞান প্রদান করলেন, সত্য বস্তু এবং সত্য জ্ঞান ওদের দান করলেন। এই চতুর্ষণ যখন এই ব্রহ্ম জ্ঞান ব্রহ্ম সত্তাকে জানলেন, জানবার পরে তারা এখন তপস্যায় মগ্ন হলেন। ব্রহ্মা আমাদের উপদেশ করলেন, তোমাদের কর্তব্য এখন সৃজন করা, তোমরা সৃজন করো। চতুর্ষণ বললেন আমরা করতে পারবো না, এই বাক্য আমরা মানবো না। কেন না? আপনি আমাদেরকে ব্রহ্ম জ্ঞান দান করেছেন, পরম তত্ত্ব বস্তু দান করেছেন, আর আমরা সংসারের মায়াজালে আবদ্ধ হতে পারবো না। পরম তত্ত্ব জ্ঞান কি? ভগবান আছেন, ভগবান আছেন, ছিলেন, ভগবান থাকবেন, এইটা কায় মনোবাক্যে বিশ্বাসের সহিত গ্রহণ করা, এটাই হলো সত্য বস্তু। আর যে জ্ঞানের দ্বারা এটা গ্রহণ করবেন, এটাই পরম জ্ঞান। তাই চতুর্ষণ জেনেছিলেন যে ভগবান আছেন, সেই ভগবানের লীলাকে, বিলাসকে, তত্ত্বকে আরো জানবো। যে পড়াশোনা ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, গ্রন্থ আদি আস্বাদন করতে ভালোবাসে, সে বারংবার নিয়ত প্রতিনিয়ত সে শুধু বই পড়ে, আরো তাকে জানতে হবে। জানার পিপাসা তার কখনো নিবৃত্ত হয় না, শুধু তার জানতে ইচ্ছা করে। ঠিক এই চতুর্ষণের মধ্যেই স্বভাব, তাদের আরো জানতে হবে ব্রহ্ম তত্ত্ব বস্তু কি, ভগবান কি, কি আছে তার মধ্যে। এরা ব্রহ্মার কথা অবজ্ঞা করে ব্রহ্মাজিকে প্রণাম করে চলে গেলেন। ব্রহ্মা দেখলেন চতুর্ষণ কথা অবাধ্য হয়েছে, তাহলে এখন সৃষ্টি তত্ত্ব কি করে চলবে? তখন তিনি 10 প্রজাপতিকে সৃষ্টি করলেন। 10 জন প্রজাপতি কে কে? মরীচি, পত্রী, পুলহ, পুলস্ত, অঙ্গিরা, বশিষ্ঠ, ভৃগু। কি বলছে? দক্ষ, বশিষ্ঠ, নারদ, এই 10 প্রজাপতি সৃষ্টি করলেন। এই 10 প্রজাপতির মধ্যে নারদ হলেন সর্বকনিষ্ঠ। এই নারদজি সমেত 10 প্রজাপতিকেও ব্রহ্মাজি তত্ত্ব বস্তু এবং তত্ত্ব জ্ঞান দান করলেন। এই তত্ত্ব বস্তু তত্ত্ব জ্ঞান প্রাপ্ত করে একমাত্র নারদজি ব্রহ্মার কথার বিরুদ্ধে গেলেন। তিনি বললেন, আমি সৃষ্টি কার্যে যুক্ত হব না। কেন না? সৃষ্টি কার্যে যুক্ত হলে ভগবত তত্ত্ব জ্ঞান থেকে বঞ্চিত হব। আমি যদি সংসারে প্রবেশ করি, ভগবান ভুলে যাব। কাউকে আস্বাদন করেছেন না যে ভগবানের ক্ষেত্রে আমাদের বিচার বেশি আর সংসার